দর্শক মণ্ডলী, শুরু করতে যাচ্ছি আজকে আমাদের টি টেবিল আলোচনা। শুরুতেই বলে দিচ্ছি আজকে 15ই ফেব্রুয়ারি 2026 সাল, বাংলাদেশের এই ফাল্গুন 1432 খ্রিস্টাব্দ এবং আরবি 26শে শাবান 1447 হিজরি। আজকে সূর্য উদয় হয়েছে 6টা 31 মিনিট এবং সূর্য অস্ত যাবে 6টা 32 মিনিটে। আজকে দিনে তাপমাত্রা থাকবে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে থাকবে 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। বরাবরের মতোই আজকে আমাদের দুইজন অতিথি, একজন শুরু ভূঁইয়া এবং সরু বালি। আজকে আমাদের আলোচনার বিষয় নির্বাচন পরবর্তী সহিংসতা। প্রথমেই আমি প্রশ্ন করব সরুবালির কাছে। সরুবালি, তুমি আমাকে বলো, আমরা দেখতে পাচ্ছি নির্বাচন পরবর্তীতে বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে এবং বেশিরভাগই হচ্ছে বিজয়ী প্রার্থীরা পরাজিত প্রার্থীদেরকে হামলা করছে এবং এটা একটা ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে যে নোয়াখালীর একটি চরে একজন গৃহবধূ ধর্ষণ হয়েছে। তুমি কি বলবে এই ব্যাপারে কিছু? নির্বাচন পরবর্তী সহিংসতা একটি গুরুতর সমস্যা এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যে কোনো ধরনের হামলা, ভাঙচুর বা এই ধরনের অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং আইন দ্বারা দণ্ডনীয়। নোয়াখালীর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এর দ্রুত তদন্ত এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করা উচিত। প্রশাসনকে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে। এই ধরনের পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর উচিত সংযম প্রদর্শন করা এবং শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা চালানো। তোমাকে ধন্যবাদ। আমরাও চাই রাজনৈতিক দলগুলো বসে এটা একটা সুষ্ঠু সমাধান করবে, কারণ দেশে যদি অরাজকতা বিশৃঙ্খলা দেখা দেয় তাহলে আমরা পূর্বের ন্যায় আবার আগের মতো হয়ে যাব, যেখানে শৃঙ্খলা এবং কিছুই থাকবে না। আমি আশা করব যে বিএনপির নীতি নির্ধারকরা অতি দ্রুত এর ব্যাপারে ব্যবস্থা নেবে। আমি বিশ্বাস করি যে বিএনপির নীতি নির্ধারকরা যারা আছে নিশ্চয়ই এটা ওনারা প্রশ্রয় দেবেন না। আমি এবার চলে যাব পরবর্তী আলোচনায়। আমি এবার প্রশ্ন করব সরু বালির কাছে। সরু বালি, তুমি তো শুনলে যে নির্বাচন পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে সেটা আরও বেশি মাত্রায় হওয়ার সম্ভাবনা গোয়েন্দা সংস্থা আশঙ্কা করছে যে নির্বাচনের নতুন সরকার গঠন হওয়ার পরে এই সংঘর্ষ আরও বেশি আকার রূপ নিতে পারে। তখন দেখা যাবে যে নিজেদের দলের মধ্যেই দখল শুরু হবে। কে কোনটা দখল করবে এটা নিয়ে নিজেদের মধ্যে একটা সংঘর্ষ হওয়ার আশঙ্কা আছে বলে গোয়েন্দা সংস্থা মনে করে। তুমি কি এ ব্যাপারে কিছু বলবে? হ্যাঁ, আমি শুনেছি। আর সত্যি কথা বলতে গোয়েন্দা সংস্থা যেটা বলছে সেটা বেশ গুরুতর এক আশঙ্কা। নির্বাচনের পরবর্তী সময়ে দলগুলোর অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই, বিশেষ করে নীতি নির্ধারণী অবস্থানে কে থাকবে সেটা যে আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে সেটা খুব স্বাভাবিক। ভিতরে বিভাজন ও ক্ষমতা দখলের মতো ঘটনাগুলো পরিস্থিতি আরো জটিল করে তুলতে। আমি মনে করি পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করা দরকার, যাতে আগামীকালে স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। তোমাকে ধন্যবাদ। আমরাও চাই যে নির্বাচন পরবর্তী একটা সুন্দর সুষ্ঠু সমাজ এবং মানুষ যেন নিরাপত্তা থাকতে পারে, কোনো রকমের জানি প্রবলেম না হয়। কারণ আমরা দীর্ঘদিন একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম, আমরা দীর্ঘদিন একটি গণতান্ত্রিক সরকার পাইনি। 24 আন্দোলনের পরবর্তী সময় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে নির্বাচন প্রতিনিধিদেরকে আমরা পেয়েছি, আমরা আশা করব তারা সরকার গঠন করে আইন শৃঙ্খলা রক্ষা করবে এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে। এবার আমার প্রশ্ন শুরু ভূঁইয়ার কাছে। শুরু ভূঁইয়া, তুমি কি আমাকে বলবে যে আমরা অনেক রক্ত এবং আহতর বিনিময় এবং জীবনের বিনিময়ে যে 24 পরবর্তী স্বাধীনতা পেলাম, সেই স্বাধীনতার ভণ্ডুলের পথে যাচ্ছে একটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করে একটি সুস্থ সুন্দর পরিবেশ দেবে বলে আমরা আশা করি। আমরা সেই দিকেই আগাচ্ছি, কিন্তু সেই মুহূর্তে নির্বাচন পরবর্তী সময় একটি দলের কর্মীরা অন্য দলের কর্মীদেরকে হামলা করছে, বাড়িঘর ভাঙছে এবং একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। তুমি কি এ ব্যাপারে কিছু বলবে যে এখন আমাদের কি করা উচিত?
রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে তোমার যে উদ্বেগ তা আমি বুঝতে পারছি। একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য শান্তি এবং স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের পরিস্থিতিতে সংঘাত পরিহার করে আলোচনা এবং সহনশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সব দল এবং মতের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং শ্রদ্ধাবোধ প্রয়োজন, যাতে দেশে একটি শান্তিপূর্ণ এবং স্থিতিশীল পরিবেশ বজায় থাকে। তুমি কি মনে করো যে এই সমস্যা সমাধানের কোনো নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া প্রয়োজন? হ্যাঁ, আমি মনে করি যে নতুন যে সরকার আসবে, আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। হয়তো তারা বিরোধী দল থেকেও মন্ত্রী বা মানে সরকারের মধ্যে ইনক্লুড করতে চাচ্ছে। আমরা চাচ্ছি যে নতুন সরকার এসে যেন চরমভাবে এই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, না হয় আমরা একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাব। কারণ আমরা আর দেখতে চাই না 24-এর আগে যে অবস্থা বাংলাদেশ ছিল, আমরা চাচ্ছি না যে সেই অবস্থায় ফিরে যেতে। এবার আমার প্রশ্ন সৌরভ আলীর কাছে। সৌরভ আলী, তুমি আমাকে বলো যে নতুন সরকারের কাছে আমাদের কি প্রত্যাশা থাকতে পারে? কারণ আমরা দীর্ঘ লড়াইয়ের পরে একটি নতুন সরকার আমরা আনতে পেরেছি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আমরা নতুন সরকারের কাছে আশা করি যাতে আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য এবং সন্ত্রাসীর যে কার্যকলাপ চিরদিনের জন্য এবং চাঁদাবাদী চিরদিনের জন্য বন্ধ করতে। তুমি কি এ ব্যাপারে কিছু বলবে? হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার কথা। আসলে আমরা সত্যই একটা বড় ধরনের পরিবর্তন দেখেছি, আর নতুন সরকারের কাছে আশা অনেক। বিশেষ করে আইএসটিসি আর চাঁদাবাজির মতো জিনিসগুলো বন্ধ করা খুবই জরুরি, কারণ এগুলো আমাদের অর্থনৈতিক নীতিকে বাধাগ্রস্ত করেছে। আমি আশা করি তারা এই বিষয়গুলোকে একটা দীর্ঘমেয়াদী সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাবে, যাতে ভবিষ্যতে আর সমস্যা না হয়। তোমাকে ধন্যবাদ। আমরা চাই বাংলাদেশ পূর্বের ন্যায় আর ফিরে না যাক, যেখানে থাকবে একটা সম্প্রীতি। সবাই সবার সাথে যেভাবে 24 পরবর্তী সময় আমরা একসাথে চলেছি সেভাবেই থাকবে। নির্বাচনে জয় পরাজয় থাকবে, নির্বাচনে বিভিন্ন জন বিভিন্ন দল করবে। এই জন্য ভিন্ন মতের উপরে হামলা করে, নির্যাতন করে, বাড়িঘর ভেঙে এবং কি ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, এগুলো করে আমরা আর বাংলাদেশকে পূর্বের ন্যায় ফিরাতে চাই না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই।